পথে ঘাটে যে আমরা ঘুরছি, আমরা যে দেখছি বা আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, তো আমরা কান পাতলে এই মুহূর্তে একটা 3 মাসের সরকার, কিন্তু সরকারের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনার সুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো তোমাকে বলি, এই সরকারের একদম বলা যেতে পারে প্রথম সবথেকে বড় একটা বিষয় যেটা তৎকালীন তৃণমূল সরকারের আমলে হয়েছিল, অত্যন্ত জনপ্রিয়, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। যেটা বিজেপি বলেছিল যে তার বদলে তারা অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, কিন্তু সেটা দেয়াতে এবং সেটা ঠিকভাবে গোটা রাজ্যের মানুষের কাছে এই 3,000 টাকা না, তাহলে এটা সরকার আগেই এটা বলা উচিত ছিল যেটা প্রত্যেকের জন্য না। কিন্তু এখন যেটা এই অন্নপূর্ণা যে যোজনা বা অন্নপূর্ণা যে ভাণ্ডার, এই প্রকল্পটা এই 3 মাসের সরকারের, এটা কিন্তু এই সরকারের সবথেকে বড় প্রতিশ্রুতি ছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার মানে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে তারা অন্নপূর্ণা যোজনা দেবে। কিন্তু এই অন্নপূর্ণা যোজনা নিয়েও কিন্তু একটা বিস্তর অভিযোগ আসছে বা পাবলিকের মধ্যে, বা আমরা গ্রাম বাংলা থেকে শুরু করে রাস্তাঘাটে যে আসছি, সবাই কিন্তু এই সরকারের একটা মানে একটা সমালোচনা করছে যে কেন অন্নপূর্ণা যোজনার টাকাটা তারা ঠিকঠাক করে পাচ্ছে না। দেখো, আর একটা বিষয় যেটা স্বাস্থ্যসাথী ছিল তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে, বিজেপি সেটা বলেছিল যে তারা স্বাস্থ্যসাথীর পাল্টা তারা বলেছিল যে আয়ুষ্মান ভারত যে প্রকল্প, কিন্তু যেটা দেখা গেল এই আয়ুষ্মান যে ভারত যে প্রকল্পটা, এটা বিপিএল তালিকাভুক্ত বা একদম যারা বিলো প্রপার্টি লাইন, খুব গরিব মানুষ, তাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। এবং বলা হলো যে মুখ্যমন্ত্রী নিজস্ব একটা প্রকল্প, সেই প্রকল্প তারা যারা আয়ুষ্মান ভারত পাবে না। তো এই যে এটা হচ্ছে খুব, এই দুটো প্রকল্প হচ্ছে এই সরকারের এখনো পর্যন্ত বড় প্রকল্প বলা যেতে পারে। কিন্তু এই দুটো প্রকল্প নিয়েও বিভিন্ন সমস্যা, খুঁটিনাটি অভিযোগ আসছে। এরপর বলি যে যুবসাথী যে প্রকল্পটা তৃণমূল সরকারের আমলে হয়েছিল, তারা বলেছিল যে যুব শক্তি তার পাল্টা 1,500-এর পাল্টা 3,000, সেই প্রকল্পটা কিন্তু এখনো চালুই হয়নি। এবার আমি তোমাকে বলি যে এই যে তৎকালীন তৃণমূল সরকারের আমলে সবথেকে যদি মানে একটা অভিযোগ ছিল, সেটা হচ্ছে শিল্প। মানে সিঙ্গুরে যে কারখানা, মানে সেই কারখানা চলে যাওয়ার পর নতুন করে এ রাজ্যে কিন্তু কোটি কোটি টাকা খরচা করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হয়েছে, কিন্তু সেইভাবে বিনিয়োগ হয়নি। কিন্তু এই সেক্টরটা যদি বলি, এটা বিজেপির পক্ষ থেকে সবথেকে বেশি মানে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিল এবং বিধানসভা ভোটের আগে এই শিল্প এবং কর্মসংস্থানে জোর দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখনো পর্যন্ত তারা যে নতুন শিল্প নীতি বা জমি নীতি, এবং যেটা তাপস রায় বলেছে যে ল্যান্ড ব্যাংক বা যা করার কথা ছিল যে পরিকাঠামো, সেটা 15 বছরের সরকারের আমলে হয়নি। হ্যাঁ, যদি আমরা শিল্পের ব্যাপারটা বলি, সেক্ষেত্রে বলবো হ্যাঁ, এই 3 মাসের মধ্যে এখনো পর্যন্ত ইতিবাচক দিক এখনো পর্যন্ত যেটা বিনিয়োগ হয়েছে, পুরুলিয়া স্টিল প্ল্যান্ট, আমুলের যে দই কারখানা, বা আমরা শিল্পের ব্যাপারটা যদি আমরা ধরে নিই, এই সরকার আপাতত 3 মাসে ঠিক করেছে। এবং অন্যান্য যদি বিষয়গুলো দেখি, তার মধ্যে একটা খুব উল্লেখযোগ্য বিষয় যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন। মানে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, মানে গরিব মানুষরা সহজে কম টাকায় মেডিকেল কলেজগুলো থেকে ওষুধ কিনতে পারবে। দেখো, এই 3 মাসের মধ্যে আমরা স্বাস্থ্যমন্ত্রীকে সারপ্রাইজ ভিজিটে বিভিন্ন হাসপাতালে দেখেছি, এবং হেলথ সেক্টর একটা খুব বড় সেক্টর। অবশ্যই 3 মাসে এখনো পর্যন্ত সেটা মানে বলা যাবে না, কিন্তু আমরা যেটা দেখছি এখনো পর্যন্ত এই 3 মাসে এখনো পর্যন্ত যে কয়েকটা কাজ এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হয়েছে, তো সেগুলো আরো মানে তৎপরতা, সেগুলো দরকার রয়েছে একদমই। তুমি যখন এই স্বাস্থ্য ক্ষেত্রের কথা বললে, আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদত্ত মুখার্জি, তিনি এই ব্লাড ব্যাংকে কিভাবে দুর্নীতি হয়েছে, রক্ত কিভাবে মানে চুরি হয়েছে বা রক্ত নিয়ে কালোবাজারি হয়েছে সে কথা বলেছেন। সুজিত বসুর নাম কিভাবে উল্লেখ রয়েছে সেটাও তিনি উল্লেখ করেছেন। আমার ঠিক এই জায়গা থেকেই আমি একটু পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবুর কাছে আমার প্রশ্ন এই জায়গা থেকেই, সেটা হচ্ছে গিয়ে সরকারের
আসার পর বিগত সরকারের কি দুর্নীতি হয়েছে, বিগত সরকারে কি এই ধরনের কালোবাজারি হয়েছে, সেইটা দেখানো থেকে মানে সেইটা দেখিয়ে কি সাধারণ মানুষ এখন কি চাইছেন সরকারের কাছে সেটা কি মানে কোনোভাবে চাপা দেওয়া যায়? মানে আমি এই কারণেই প্রশ্নটা করছি, তার কারণ হচ্ছে গিয়ে এই যেরকম আমার সহকর্মী কিছুক্ষণ আগেই বললেন যে 3,000 টাকা করে দেওয়ার কথা বলেও সবাই 3,000 টাকা করে পাচ্ছেন না, মানুষের মনে ক্ষোভ রয়েছে। 1,500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকে পেতেন, প্রত্যেক মহিলা পেতেন, সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মানুষের একটা তুমুল উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল মহিলাদের মধ্যে। তো 3,000 টাকা যখনই হচ্ছে তখন মানে প্রতিশ্রুতি যখন দেওয়া হয়েছিল তখন মহিলাদের মধ্যে আরও উন্মাদনা বেড়ে যায়, কিছু টাকা এক্সট্রা আসবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে সরকার, জনসাধারণ কি দেখছে? জনসাধারণ কি এইটা চাইছে যে সরকার আমাদের জন্য কি করছে, আমাদের পরিষেবা কি দিচ্ছে, এইটা বেশি তাদের কাছে গ্রহণযোগ্য, নাকি সরকার এখন বিগত সরকারের দুর্নীতি, বিগত সরকারের সব কেচ্ছা ফাঁস করছে সেটা জনসাধারণ দেখতে চাইছে? কি বলে মনে হয়? না দেখুন, মানুষের প্রত্যাশা তো বাড়বেই। আমাদের বাড়িতেও দেখা যায় যে আমাদের সংসারে প্রত্যাশা প্রতি মুহূর্তেই বাড়ে, কিন্তু তা বলে দুর্নীতি আটকাতে যাবে না বা দুর্নীতি বিরোধী তদন্ত করা যাবে না, এই ধারণাটা বোধহয় মন থেকে ছেড়ে ফেলাটা ভালো। ব্লাড ব্যাংক এবং রক্তটার বড় ইস্যু, রক্ত পাওয়া যায় না এমন অভিযোগ তো প্রায়শই গত 10 বছরে আমরা বারবার শুনেছি। হ্যাঁ, এটা করা তো দরকারই ছিল। আর এটা তো কোনো সরকারের বিরুদ্ধে নয়, ব্লাড ব্যাংক সেন্টারগুলো দুর্নীতি করেছে, তার মধ্যে কিছু কিংপিং আছে এবং এটা আন্তঃরাজ্য একটা পাচার চক্র জড়িত। ফলে এটা তো কোনো পলিটিক্যাল ভেন্ডাটা নিয়ে করা হচ্ছে এমন তো নয়। এবার আমি আসি আপনার যে কথাটা, মানুষের প্রত্যাশা, ঠিকই তো। যখন লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা দেওয়া হলো বা দ্বিগুণ করে দেওয়া হয় বলা হলো, বিশাল প্রত্যাশা তৈরি হলো। স্বাস্থ্যসাথীর বদলে যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা পাওয়া যাবে 5 লাখ টাকা এবং গোটা ভারত জুড়ে পরিষেবা পাওয়া যাবে, যার ফলে পরিযায়ীরা সাফল্য পাবে, ফলে এটা মানুষের প্রত্যাশা বাড়ছিলই। কিন্তু সেখানেও যে শস্যের মধ্যে ভূত ঢুকে আছে সেটাকে তো বাদ দিতে হবে, তা না হলে তো আপনার সত্যিকারের বেনিফিশিয়ারি যারা হতে পারতেন তারা পাবেন না। এটা দেখাই গেছে যেখানে লক্ষ্মীর নাম করে প্রচুর নারায়ণ লক্ষ্মী ভাণ্ডার নিয়ে চলে গেছে, তাই নারায়ণদের কি বাদ দিতে হবে না? আপনি বলেন। একদমই। তার জন্য সময় লাগবে, ম্যাজিক কিছু নেই। সে যদি আপনার ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে চেক আপ করতে হবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি কাউকে ডিফেন্ড করছি না, আমার কোনো দায় নেই তৃণমূলকে বদনাম করার বা বিজেপিকে ডিফেন্ড করার। একদমই আমরা বিশ্লেষণ করছি একমাত্র। আমার কাছে একটাই কথা, একটা লোক ফর্ম ফিল আপ করলো, জমা দিল, সেটাকে স্ক্রুটিনি করতে হবে, তারপরে সে ভেরিফাই করে ডেটা এন্ট্রি করতে হবে, করে তাকে সে এলিজিবল কি এলিজিবল না ডিসিশন নেওয়া হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। একটা সরকার যেদিন গভর্নমেন্ট ক্ষমতায় শপথ দিল তার পরদিন থেকে এই কাজটা শুরু করেছে, ব্যাপারটাও এমন নয়। সে অর্থে আপনি হিসাব করে দেখেন, কার্যত এর জন্য 1.5 মাস বা 2 মাস সময় পাওয়া গেছে।